ধর্মের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ উৎসব মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পুজো করা হয়। এই দিনটি বিশেষভাবে ভগবান শিবের উপাসনার জন্য নির্ধারিত। শিব ভক্তরা সারা রাত ধরে উপবাস, জপ এবং পূজা করে। শিবরাত্রি মূলত দুটি ভাগে বিভক্ত: মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি বলা হয়। এই দিনটি শিবের পূর্ণতার সাথে সম্পর্কিত। হিন্দু ধর্ম মতে শিবের আশীর্বাদ ও সৌভাগ্য লাভের জন্য এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী বুধবার অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ সালের মহাশিবরাত্রি পালন করা হবে। মহাশিবরাত্রি শিব ও পার্বতীর ঐশ্বরিক মিলনকে স্মরণ করে এবং শিবের মহাজাগতিক নৃত্য তাণ্ডবকে উদযাপন করে। অনেকে বিশ্বাস করে যে এই রাতেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল, যা ঐশ্বরিক শক্তির মিলনের প্রতীক। আবার অনেকের মতে এই দিনটি ভগবান শিবের মহাজাগতিক নৃত্যের সঙ্গে যুক্ত, যা সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের প্রতিনিধিত্ব করে। অপরদিকে বলা হয় যে মহাশিবরাত্রি আধ্যাত্মিক জাগরণের জন্য একটি বিশেষ রাত, যেখানে ভক্তরা মনের শান্তি এবং শৌর্যের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করে। মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন। শিবরাত্রি হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভগবান শিবের আরাধনা করা হয়। শিব পুরাণ অনুযায়ী এই রাত্রে শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। একই সঙ্গে আমাদের মনের অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। শিবের আশীর্বাদ ও সৌভাগ্য লাভের জন্য এই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিবের ত্যাগ, তপস্যা ও সাধনার গুরুত্ব সর্বাধিক। এদিন দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের পূর্ণ অবতারকে পূজা করা হয়। এই দিন যদি কেউ অন্তরের অন্তঃস্থল থেকে নিজেকে শিবের পূজায় ব্রতী করতে পারে, তাহলে ভগবান শিব সেই ভক্তকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও প্রচুর ঐশ্বর্য দান করেন। আর এই ভাবনা থেকেই প্রতি বছর এই বিশেষ দিনটিতে সারা বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষ শিব পূজায় ব্রতী হন। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।